এগুলো কেমনে এক জায়গায় হবে, আবার সেগুলো থেকে নতুন করে আবার কিয়ামত কায়েম হবে, আমাদের পুনরুত্থান হবে, এটা কেমনে কিভাবে হবে এটা তো বুঝলাম। এটা কি বুঝতে চান? চান? তাহলে কোরআনে কারীমে সূরা কফে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের পার্স, শরীরের কোন অংশ কোথায় পড়ে আছে, জমিন কোথায় কোনটা খেয়ে ফেলেছে, বাঘে খাইছে না শিয়ালে খাইছে না কুকুর খাইছে না গাওড়া খাইছে না বেজি খাইছে নাকি নদীতে ভেসে গেছে, মাটির সাথে কোথায় কোনটা মিশে আছে, সবগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কারণ ওগুলো সংরক্ষণ করার জন্য আমার কাছে একটা হাফিজ, মহা সংরক্ষণকারী কিতাব আছে, সবগুলো কথা তার মধ্যে লেখা আছে। ও মুসলমান, আখিরাত বিশ্বাস হয় না? হয় না? বলেন হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। কোরআন কারীম 18 পারা 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। এখানে আল্লাহ পাক 12 থেকে নিচের দিকে আলোচনা করছেন, মানুষকে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি, এরপরে মানুষকে মারা যেতে হবে, যখন তাকে কবরে রাখা হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে তারে উঠায়া আবার হিসাব নিকাশের সম্মুখীন করে দিব। এখান থেকে বোঝা যায় এ দুনিয়া দুনিয়া নয়, জীবন জীবন নয়, আরেকটা জীবন আছে যার নাম পরকাল। আল্লাহ পাক আমাদেরকে পরকালে নাজাতের ব্যবস্থা করুন, জোরে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে, ওয়ায়াদউল ইনসানু দুআহু বিশ-শাররি ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআহু বিল খায়র। এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা ভালোর জন্য দোয়া করতে চায়, সেখানে গিয়ে খারাপ কাজ করে, খারাপি দিয়া ভালোর দোয়া করে। তার মানে এমন কিছুর মাধ্যমে আমার কাছে দোয়া করে, আসলে তার মাধ্যমে দোয়া করলে আমার কাছে কবুল হবে না। বলেন তো, মহান আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাধ্যম দরকার আছে নাকি? আছে? কেন লাগবে? আপনি হলেন আল্লাহ পাক হলেন আপনার রব মুনিব, আর আপনি হলেন তার গোলাম বান্দা, তার সাথে সরাসরি আপনার যোগাযোগ হবে। কথা ঠিক কিনা? আমরা যে বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতান, তারপরে বলি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এখানে কি মাধ্যম কেউ আছে? আমরা তো সরাসরি কার কাছে দোয়া করতেছি? আল্লাহর কাছে। কিন্তু কিছু মানুষ আছে যে বলে, খাজা বাবা বিয়ে করেছি 14 বছর, সন্তান হয় না, একটা না দিলে যাব না। মনে হয় খাজা বাবা সন্তানের দোকান দিয়েছে। জোরে কোন আছে না নাই? মাজারে মান্নত করে, পীর সাহেবের দরবারে গিয়া পায়ের উপরে পড়ে থাকে, হুজুর আপনি ছাড়া বাঁচার উপায় নাই। কথা কোন আছে না নাই? যিনি মাজারে শুয়ে আছেন তার অবস্থাও তো চূড়ান্ত হয়ে গেছে, মাটির সাথে তিনিও মিশে গেছেন। মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি তার কাছে গিয়ে সাহায্য চাইলেন, আল্লাহ পাক বলেন ইয়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র। অনেকে শুধু মাজারের কাছে চায় এমনটি নয়, এমন মানুষ অনেক আছে যারা ইট পাথরের তৈরি
বিভিন্ন মূর্তির কাছে গিয়ে সাহায্য চায়, এরকম লোক বাংলাদেশে নাই, অন্তত শিবগঞ্জ উপজেলায়। শিবগঞ্জের সবচেয়ে বড় বাজার আছে না নাই? কি বাবা? এখানে আবার বাদুর বাবাও তো আছে। যখন বাদুর বাবা আছে না, মহাস্থানে গত বছর আসছিল বাদুর বাবা। যাই হোক, মহাস্থানে যিনি শুয়ে আছেন মাহিসওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি, ইসলামের জন্য তার ত্যাগ কোরবানি কম না বেশি? উনি শিরক বিদআতকে উৎখাত করার জন্য এসেছিলেন। আজকে তার কবরকে কেন্দ্র করে সেখানে শিরক বিদআতের আখড়াতে পরিণত হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে, ইনশাআল্লাহুল আজিজ, ইসলাম যদি, কোরআন যদি কোনোদিন কনস্টিটিউশন, সংবিধান হয়, সেই দিন আল্লাহর ওলিদের মাজারকে শিরক বিদআত থেকে মুক্ত করে দেওয়া হবে। গায়ে আছে সালার জট, কি গণ, মাথায় আছে চুলের জট, হাতে আছে মদের পট, কথা কর। ওদেরকে পিটায় সাইজ করে বলে বাড়ির যে গোসল করে ভাত খা, এখানে বসে থাকিস কেন, কামায়ের ধান্দা। ঠিক না বেঠিক কর? এটা কি চান আপনারা না চান না? বাংলাদেশের সবচেয়ে বেশি মাজারের সংখ্যা হলো চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলও আছে রাজবাড়ী জেলায়। সেখানে শুনতে পেলাম 4000 খালি মাজারই আছে। কত হাজার? 4000। তার ভিতরে একটা মাজার ছিল, লোকেরা কিছুদিন আগে সেই মাজার ভাঙ্গিয়া লাশ বার করে পুড়েছে। জনগণ কথা ঠিক না ঠিক? যদিও মানুষকে কবর থেকে উঠায় পুরানো, এটা ইসলাম সাপোর্ট করে না। করে কি? এতে ইসলামের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। মুসলমানদেরকে জঙ্গি হিসেবে তারা অনেকে প্রমাণিত করার চেষ্টা করেছে। আসলে এই কাজটা ঠিক হয় নাই। তবে যেই লোকটার কবর ওখানে ছিল, এই লোকটা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে এবং অন্যান্য ইসলামী ভাবাপন্ন লোকেরা যেভাবে চলে, তার লাইফ স্টাইলটা তার সম্পূর্ণ উল্টা ছিল। তার কবরটা মাটি থেকে 20 হাত দূরে উপরের দিকে উঠানো ছিল। জনগণ কথা ঠিক না ঠিক? এই সমস্ত বিষয়গুলি আজকে গোটা বাংলাদেশ ছেয়ে গেছে। আপনি যদি চিটাগাং বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারে যান, সেখানে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন গাছের সাথে ইট পাথর ঝুলায় রাখছে সুতা দিয়ে। আমি একজনকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, কয় যে একজন অন্তঃসত্ত্ব মহিলা এটা এখানে ঝুলায় দিয়ে গেছে, এটা যত ঝুলবে ওনার সন্তান তত তাড়াতাড়ি হবে। সুবহানাল্লাহ কবেন নাকি? আরো জোরে মারেন, আরো জোরে। এইসব শিরক এবং বিদআত মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআনের কোনো বিকল্প। এই কোরআন বলেছে, যদি এই পৃথিবীতে তোমরা তোমাদের আমলকে বরবাদ করতে না চাও, আমলের যদি পাহাড় করে দাও, উহুদ পাহাড় সমান যদি তোমার আমল হয়, তাও কাজ হবে না। যদি এক ফোঁটা শিরক হয়, যদি এক ড্রাম দুধ হয়, তার ভিতরে যদি ছাগল কিংবা গরু ভেড়ার একটা অথবা একটা মানুষের যদি সামান্য প্রসাব দেন, বলেন তো ওখান থেকে কি 1 কেজি দুধ খাওয়া যাবে? পুরোটাই যেমন অপবিত্র হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের ঈমান নষ্ট করার জন্য শিরক সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকারক জিনিস। আমাদের সবাইকে শিরক থেকে বিরত হতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম মানুষকে কি রকম রাস্তা দেখাইছে, আমি যদি আপনাদের সামনে দু একটি ঘটনা বলি, আপনারা কি শোনার জন্য রেডি আছেন? সমস্যা হবে না তো? দেখুন না, এই কোরআনে কারীম যারা মেনে চলেছিলেন, কোরআনটাকে যারা একটাবার শোনার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাদের জীবনে কিরকম বৈপ্লবিক হলো। আল্লাহর নবী মক্কি জিন্দেগিতে যখন কোরআনের দাওয়াত তাবলীগ প্রচার চালাতে থাকলেন, অনেকের কানে সে আওয়াজটা পৌঁছে গেল। একটা পরিবার ছিল সুমাইয়ার পরিবার, স্বামীর নাম ছিল আপনার, তার স্বামী ছিল ইয়াসার, আর তার সন্তান ছিল নাম আম্মার। আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া। স্বামী, সন্তান এবং স্ত্রী তিনজনে মিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে
কোরআনে কারীম শোনার সাথে সাথে এতটুকু উচ্চবাচ্য করেন নাই, অবজেকশন জানান নাই। আল্লাহর নবীর দরবারে গিয়া পুরো পরিবার মুসলমান হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আবু জেহেল তখন সুপার পাওয়ারের লোক ছিল, মক্কার প্রেসিডেন্ট ছিল। আবু জেহেলের কানে বাইদি বাই পৌঁছে গেল, সুমাইয়া নামক পাতলা ফিনফিনা একজন লজ্জাশীলা সুন্দরী রূপসী মেয়ে, যে বনি মখজুম গোত্রের একজন দাসী, স্বামী সন্তান সহ পুরা পরিবার মুসলমান হয়ে গেছে, কোরআনে কারীমের ছাত্র হয়ে গেছে। এই কথা শোনাও সারা আবু জেহেল ওই পরিবারের উপরে অ্যাকশন নেওয়াও সারা জল্লাদদের বলল, বাহিনীকে অর্ডার করলো, এতটুকু দেরি করা যাবে না, সুমাইয়ার পুরা পরিবারকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হবে। সুমাইয়ার পরিবারকে গ্রেফতার করে নিয়ে আবু জেহেলের বাড়িতে উপস্থিত করা হলো। একদিকে সুমাইয়া আষ্টে পৃষ্ঠে বান্ধা, আর একদিকে স্বামী, আর একদিকে সন্তান। এই তিনজনকে গ্রেফতার করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয়েছে। আবু জেহেল এক পর্যায়ে এসে, সুমাইয়া একজন দঈফাতান যে ফিল জিসমে, শরীরটা তার ছিল অত্যন্ত ক্ষীণ পাতলা, কিন্তু খবিয়াতান ফিল ঈমানি ওয়ার রূহে, অন্তর এবং ঈমানের দিক থেকে তিনি ইস্পাত কঠিন লোহার পাহাড়ের মতো অবিচল ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা আমাদেরকে জবাব দেন, মানুষের শক্তি কি মনের শক্তি বেশি না দেহের শক্তি বেশি? জোরে বলতে হবে। মনের শক্তির কাছে দেহের শক্তি কিছুই না। জোরে বল, ঠিক না ঠিক? একজন মানুষ 5 মণ তার ওজন, কয় মণ? 2 তালার উপর থেকে নিচের দিকে তাকাইছে, ঘুরমা লেগে পড়ে শেষ। আর একজন মানুষ পুরো শরীরটা যদি সমান হয়, আধা মণ গোস্ত হবে না। এই মানুষটা 20 তালার উপরে দড়ির সাথে রশির সাথে ঝুলতেছে আর রঙের কাজ করতেছে। আপনারা কি দেখেন নাই? জোরে কথা দেখছেন কিনা? যে মানুষটা এত বড় ওজন, 5 মণ ওজন, এর মনের জোর নাই, মনের বল নাই, যার কারণে 2 তালার উপর থেকে নিচে পড়ে গেছে। আর 20 তালার উপর থেকে ওই রকম দড়ির সাথে ঝুলতেছে, পড়ে না। তার মনটা অনেক বড় শক্ত। জোরে ঠিক কিনা? আবার ভাইরা, শুধু তাই নয়, এমন অনেক মানুষ আছে যারা সাপ দেখে ভয় করে। আপনারা করেন না তো নাকি? সাপ দেখে ভয় করেন না? এনি সাপ ফেলে দিলে 3 মাইল আগে দৌড় মারে, তারপরে বলে ওটা কি সাপ। লোকেরা বলে এনি সাপ, হাইরে দৌড়ানো ভুল হয়েছে, ওটা তেমন কামড় দেয় না। ঠিক না ঠিক? আর এমন অনেক মানুষ আছে পাতলা ফিনফিনা, মাছওয়ালা, কাকরিওয়ালা, গোখরা সাপ পর্যন্ত হাতের সাথে পেঁচায় নিয়ে খেলা দেখায়। কথা বল, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল দেহের শক্তি আসল নয়, আসল শক্তি হলো মনের শক্তি। জোরে মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুমাইয়ার শরীরটা পাতলা ফিনফিনা, দুর্বলা মহিলা, কিন্তু কাবিয়াতান ফির রূহি ওয়াল ঈমান, অন্তর এবং ঈমানের দিক থেকে পাহাড়ের চাইতেও অটল এবং অবিচল এবং মজবুত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটার নাম কি? সবাই বলেন। সুমাইয়া আমাদের মা। আবু জেহেল এসে বলতেছে, ইয়া আইয়াতুহাল আমাত, ওহে দাসী, আতিঈনি, তুমি আমাকে মেনে নাও। ওয়াকফুরি বিমুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উপর অবতারিত কোরআনকে অস্বীকার করো। ডাইরেক্ট প্রস্তাব সুমাইয়ার কাছে। সুমাইয়া বলতেছেন, সমস্ত শক্তিগুলো এক জায়গায় করে মেম্বারের সামনে জবাব দেওয়া এক কথা, রাষ্ট্রপ্রধানের সামনে জবাব দেওয়া আর এক কথা। ঠিক কিনা? রাষ্ট্রপ্রধানের সামনে উনি বলতেছেন, ওহে আবু জেহেল, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি
আল্লাহর নামে আমি বারবার শপথ দিয়ে বলছি, লা উতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মাদ, আমি তোমাকে কখনোই মানব না, আমি নবী মুহাম্মদ এবং কোরআনকে কখনো ছাড়ব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জবাবটা দেওয়া কি সোজা না কঠিন? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী সাহেব, তিনি ইতিমধ্যে মেহমানখানায় উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে সময় মতো মঞ্চে আসার তৌফিক দান করুন। যারা দূর দূরান্ত অবস্থান করছেন, যে যেরকম বৃষ্টি হলো, বক্তা বোধহয় পালায় চলে গেছে রাস্তার মধ্যে থেকে, আপনারা আশ্বস্ত থাকুন, উনি এসে গেছেন। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এ ভাঙাচুরো কণ্ঠে দু একটি কথা শুনবেন না? সাদি কি বলে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ডাইরেক্ট সরাসরি জবাব দিয়েছেন, তোমাকে মানব না, আমি নবী মুহাম্মদকে কখনো ছাড়ব না, মানব না। আবু জাহেল বলল, তুমি, তোমার স্বামী, তোমার ছেলে, তোমাদের তিনজনকে আমি মুক্ত করে দিব, তোমাদেরকে অনেক উচ্চ আসন দিব, রাষ্ট্রীয় মর্যাদায় তোমাদেরকে আসীন করব, যদি তোমরা ঈমান থেকে সরে আসো। উনি আবার স্বীকার করলেন। লাস্টলি এন্ড ফাইনালি আবু জাহেল বলল, যদি তুমি আমাকে না মানো আর মুহাম্মদকে, কোরআনকে যদি না ছাড়ো, অবশ্যই আমি তোমাকে আকতুলুক, হত্যা করব, কামা তুকতালুল হাইয়াতু ওয়াল হাশারাত, কীট পতঙ্গ, সাপ বিচ্ছুকে যেরকম পায়ের নিচে পিষে ফেলা হয়, আমি তোমাকে ওইভাবে পিষে পিষে জমিন থেকে বিদায় করে দিব। সর্বশেষবার আমার মা সুমাইয়া, ক্ষীরদেহের অধিকারী, অত্যন্ত দৃঢ় মনোবলের অধিকারী, ঈমান মজবুতের সাথে তিনি বলতে থাকলেন, ওহে পাপিষ্ঠ আবু জাহেল, তোমার যত ক্ষমতা থাক না কেন, তুমি যে সমস্ত অফার দিয়েছো, এগুলো আমার কাছে তুচ্ছ। এই মহাগ্রন্থ আল কোরআন আমার কাছে সবচাইতে প্রিয়। ওহে আবু জাহেল, কখনোই মুহাম্মদ আর কোরআনকে আমি ছাড়ব না, আমি একটা মুহূর্তের জন্য আমি তোমাকে কখনো মেনে নিব না। আবু জাহেল তখন জল্লাদদেরকে বলল, তার মাথা থেকে পা পর্যন্ত যত কাপড় আছে সবগুলো খুলে ফেলো। লজ্জাশীলা মহিলা, একজন ইমানদার মহিলা জীবনের সব দিতে পারে, কিন্তু হিজাব খুলে ফেলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদার মহিলারা লজ্জাশীলা হয়, তারা শর্মিন্দা হয়, তাদের ভিতরে একটা আভিজাত্য থাকে, তারা শালীন ঘরের হয়, শালীনতার সাথে সব সময় চলে। আর এমন কিছু শয়তান মার্কা মহিলা আছে, বোরখা দেখে না, চোখের বালু দেখে, আছে না নাই? কম। ওই যে সাবেক যিনি চলে গেছেন, পালিয়ে গেছেন, কি নাম? ভয় লাগে নাকি? উনি এক সময় বলেছিলেন মহিলাদের পর্দার বিষয়ে, অনেকে বোরখা পরে, নেকাব করে, হাতে মোজা, পায়ে মোজা, দেখে মনে হয় জীবন্ত একটা টেন্ট, একটা তাবু, এটা আবার কিসের পর্দা? ও জালিমা মহিলা, তুমি পর্দা নিয়ে বিসর্জন করেছ, এই জন্য আল্লাহ পাক তোমাকে দেশ ছাড়া করেছে। ঠিক না ঠিক বলেন? শুধু একটা ঘটনা নয়, যারা কোরআনের কর্মী মহিলারা আছে, আপনাদের এলাকায় আছে না নাই? এই সব মহিলাদেরকে কোরআনের বৈঠক থেকে, ইফতার মাহফিল থেকে দিনের বেলায় ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আদালতে যখন উঠাইছে, রিমান্ডে নিয়েছে, জনাকীর্ণ আদালত, শত শত মানুষের সামনে, যে মহিলা জীবনে কোনোদিন চেহারা খোলে নাই, তার বোরকাটা পর্যন্ত খুলে ফেলা হয়েছিল। এরকম একটা জুলুমের দিন এই বাংলাদেশে ছিল কিনা? এই সবগুলির বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে।
কোনো ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ পর্দা এটা কি কোনো শাসকের নির্দেশ? এটা কার নির্দেশ? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা গৃহবন্ধের অবস্থান করো, তার মানে তোমরা পর্দার সাথে থাকো। যদি বাহিরে যাওয়ার প্রয়োজন হয়, চিকিৎসার জন্য, আত্মীয় স্বজনকে দেখার জন্য, বাবার বাড়ি যাওয়ার জন্য, স্বামীর বাড়ি যাওয়ার জন্য, লেখাপড়া শেখার জন্য, বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, বাজার ঘাট করার জন্য, আর্নিং মেম্বার, তোমার পরিবারে কোনো উপার্জনক্ষম ব্যক্তি নাই, তোমার যদি উপার্জন করার প্রয়োজন হয়, তুমি হেজাবের সাথে পর্দা করে বাইরে যাবা। এটাই হলো আমি আল্লাহর নির্দেশ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীতে জাহালতের যুগের নারীরা যেইভাবে উলঙ্গিনী দাহানা করে, তারা উলঙ্গ হয়ে, অর্ধালঙ্গ হয়ে, পাতলা ফিনফিনা আটশাট পোশাক করে যেইভাবে তার রাস্তাঘাটে ঘুরে বেড়াতো, ওই রকম ঘুরে বেড়ানো যাবে না, নিষেধ কাজ। আজকে বাংলার জমিনে বেপরদা আছে না নাই? আসতে বললেন, বাংলার জমিনে বেপরদা আছে ভাই? আমি গত সপ্তাহে বাংলাদেশের কথাগুলো শোনেন, বাংলাদেশের কিছু জেলাগুলো ঘুরে আসলাম। পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, এরপরে কক্সবাজার, চিটাগাং, এগুলোতে গেছিলাম মাদ্রাসা থেকে শিক্ষা সফর। তো ওখানে যাওয়ার পরে আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্য দেখলাম। আল্লাহ কোরআনে বলছেন, কুল সিরু ফিল আরদ, তোমরা জমিন ভ্রমণ করে আমার সৃষ্টি নৈপুণ্য দেখে ঈমানকে মজবুত করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু ওই সব শিক্ষা সফরে গেলে মনে হয় ঈমান আরো কমে যায়। কথাগণ ঠিক না বেঠিক? কারণ হচ্ছে এখন বর্তমানে ওই সমস্ত জায়গায় যে বিশাল বিশাল পাহাড় পর্বতগুলি, নদী নালা, বিভিন্ন ঝর্ণা ধারা আর অন্যান্য সৃষ্টি নৈপুণ্য দেখলে সমুদ্র সৈকতের সেই বিশাল বিশাল স্রোত পাহাড়ের মতো উঁচু হয়ে আসতেছে, এগুলো দেখলে মানুষের ঈমান বাড়ার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এগুলো নষ্ট করে ফেলেছে এক ধরনের বেপরদা মহিলারা। সেখানে দেখতে পাচ্ছি পর্দা করা মহিলারা পর্যন্ত ওই সমুদ্র সৈকতে নেমে আরেকজন পুরুষের সাথে গোসলের নামে মাতামাতি করতেছে। এই ল্যাংটাপোনা, বেহায়াপোনা এই বাংলাদেশ থেকে আমরা উঠায় দিতে পারবো যদি কোরআনের শাসন কায়েম হয়। আমি সেই দিন লাইভে বলেছি, ভিডিও যারা করেছে তাদেরকে আমি বলেছি, শুনুন, আমি এখান থেকে একটা সবক আপনাদের দিচ্ছি। কোরআনের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, মহিলারাও সমুদ্র সৈকত আসতে পারবে, কিন্তু তাদের জন্য টাইম আলাদা থাকবে। সকাল থেকে 10টা পর্যন্ত তারা থাকবে, দুপুর থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত পুরুষেরা গোসল করবে। কিন্তু নারী পুরুষ একসাথে এখানে মাতামাতি বেলেল্লাপনা বাকবাকুম করবে, এটা ইসলাম সমর্থন করে না, করে না, করে না। জাদা মেরে বিদায় করা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা অনেকেই নিয়ে বলতেছি, আমরা ক্ষমতায় যখন যাব নারীদের পোশাক আশাকের বিষয়ে জিজ্ঞেস করলে কয় না, বাধ্য করব না। এগুলো কি কোরআন যা বলেছে আমি সেটা করব। কথা বল না কেন? কোরআনের প্রশ্নে কোনো ছাড় নেই। তাতে যদি আমাকে ভোট দেয় দিক, না দেয় না। কথা বল না কেন? সূরাগুলি পদ দিয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। ইসলামের ভিত্তিতে আমরা ক্ষমতায় যেতে চাই ইনশাআল্লাহ। জোরে বলেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। মন খারাপ করতেছেন বোধহয় ভাইরা আমার, খেয়াল করেন, আমি আমার আলোচনা কিন্তু এখনো শেষ করি নাই, আলোচনা কিন্তু চলছে। কোন মহিলার জীবনে বলতেছি? উনি কার প্রতি ঈমান এনেছেন? কোরআনের প্রতি। কোরআনের আকর্ষণ তার কলিজার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, এখন তিনি যেভাবে নির্যাতনের স্টিম রোলার আসতেছে, উনি এতটুকুন ভয় পাচ্ছেন না। উনি অনর অবিচল নরসাদুলের মতো মজবুত পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আমি তার কথা কিছুক্ষণ পর বলবো। তার আগে আপনারা ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য প্রোগ্রাম করেছেন,
দুর্ভাগ্য, উপস্থিতির পরিমাণ খুবই কম। তারপরেও দানবীর লোকেরা এখানে আছেন, মাহফিলের আকর্ষণ তাদের ভেতরে আছে। এখানে দান করার একটা আলাদা বরকত আছে না নাই? সেই বরকত তারা অর্জন করবেন। এখানে জনাব আলহাজ আব্দুল মান্নান, জাহিদুল ইসলাম, কেএসবি ইটভাটা মহাস্থান নাকি মহাজন, নগদ 10,000 টাকা মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক তাকে কবুল করুন। এই 10,000 টাকাকে আল্লাহ পাক 10 লক্ষ টাকায় বরকত দিয়ে দিন। বলি আল্লাহুম্মা আমিন। এরপরে কি আজকের হয়ে গেছে, আমি আমার আসিয়াকে সেই কায়দায় ফিরাউনের হাত থেকে উদ্ধার করে জান্নাতে পৌঁছায় দিয়েছি। আমি তোমাকে ওই কায়দায় জানেন আবু জেহেলের হাত থেকে আমি তোমাকে জান্নাতে দিয়ে দিব। এ ফেরেশতারা, আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আমার সুমাইয়া যখন আসবে পরহাজ করে ঈমান নিয়ে শহীদ হয়ে যেন আসতে পারে। দুনিয়া থেকে আমার মা জন্মের মতো বিদায় হয়ে গেলেন, শহীদ হলেন, কিন্তু কোরআন থেকে মুখ ফিরায় নেন নাই। আজকে আমরা সেই মুসলমান, তাদের উত্তরসূরি। ও মুসলমান, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের নিজাম কায়েমের জন্য সুমাইয়ার মতো যদি জান পাওয়া লাগে, প্রাণ দেওয়া লাগে, যদি শহীদ হওয়া লাগে, কারা কারা প্রস্তুত আছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এমন সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হলো, চুরি ছিল না, ডাকাতি ছিল না, হত্যা ছিনতাই ছিল না, রাহাজানি সন্ত্রাস ছিল না, সেখানে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা কোনো কিছুই ছিল না। একটা সুন্দর শান্তির সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ পাক বলেন, এই হেদায়েত আজকেও কোরআন দিতে পারে যদি তোমরা কোরআনের সাথে থাকতে পারো। আমি আজকের মাহফিলে সর্বশেষ আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছি, সময়ের এক ফর অসময়ের 100 ফর তাও কাম হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম একটা সময় আমাদের সামনে এসেছে না? এই কথা কোন আসছে কিনা? আমরা সেই বদর উহুদের মতো ওই যুদ্ধ আর দরকার হবে না, বরং আমাদের এখন দরকার যেটা হবে সেটা হলো আমাদের রায় আর সমর্থন ইসলাম এবং কোরআনের পক্ষে দিতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। এখান থেকে আরেকটা সিরকুট এসেছে, ভেতরে আপনাদেরকে একটু ব্যাগ দিতে হবে। আছে কি? ভলেন্টিয়াররা আছে? এত বড় মাহফিল ইন্তজাম করেছেন, যেহেতু বৃষ্টিবিঘ্নিত পরিবেশ, মানুষের সংখ্যা কম, তাই বলে কি কর্তৃপক্ষকে আপনারা লসে রাখবেন? এখানে যারা বসে আছেন আমি জানি জজবা নিয়ে আসছেন, টাকা পয়সা নিয়ে আসছেন, যেহেতু মঞ্চে আসার সুযোগ হলো না, এই জন্য ভলেন্টিয়াররা অতি দ্রুত ব্যাগ নিয়ে তোমরা একটু ভেতরে ঢোকো, আপনারা একটু পকেটে হাত দেন আর একটু জিকির করেন লা ইলাহা